আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রকার প্রশংসা জগতের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করেন। দুরূদ ও সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং প্রতিটি বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন। স্বাগতম আপনাদেরকে আমাদের এই ছোট্ট প্রচেষ্টায়, রহমতের দিগন্ত চ্যানেলে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, রহস্যময় ও আত্মিক একটি বিষয় নিয়ে। আল্লাহ যখন আপনার উপর বিশেষ রহমত বর্ষণ করেন, তখন এই 9টি লক্ষণ দেখান। আপনি কি তাদের মধ্যে? আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু ও রহমতশীল। তিনি তার বান্দাদের উপর অসংখ্য রহমত বর্ষণ করেন, কিন্তু অনেক সময় বান্দা তা বুঝতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আর আমরা আপনাকে বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সূরা আল আম্বিয়া আয়াত 107। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহের রহমত তার গাজবের চেয়ে বেশি। বুখারী। যখন আল্লাহ কোনো বান্দার উপর বিশেষ রহমত বর্ষণ করেন, তখন তিনি কিছু লক্ষণ দেখান, যা বান্দার অন্তর, চিন্তা ও আচরণে পরিবর্তন আনে। এই লক্ষণগুলো হলো বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ সুসংবাদ, যা তাকে জানায় যে তিনি রহমতের পাত্র। এই 9টি লক্ষণ হলো: অন্তরের প্রশান্তি, ইবাদতের প্রতি আকর্ষণ, গুনাহের লজ্জা, দোয়া কবুল হওয়া, দান খয়রাতের প্রবণতা, সম্পর্কের উন্নতি, অপ্রত্যাশিত রিজিক, স্বপ্নে সুসংবাদ এবং মৃত্যুর স্মরণ ও আখিরাতের চিন্তা। চলুন শুরু করি আলোচনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করতে পারে। আমি এখন প্রথম লক্ষণ দিচ্ছি, তারপর আপনি নির্দেশ দিলে আমি পরেরগুলো দেব। প্রথম লক্ষণ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থ, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। প্রথম লক্ষণ হল অন্তরের গভীর প্রশান্তি ও আল্লাহর ওপর পূর্ণ আস্থা অনুভব করা। যখন আপনার অন্তর থেকে সকল দুশ্চিন্তা, উদ্বেগ ও অস্থিরতা দূর হয়ে যায়, আপনি দুনিয়ার চিন্তা ভাবনা থেকে মুক্ত হয়ে আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখতে পারেন এবং আপনার অন্তরে অশেষ প্রশান্তি বিরাজ করে, তখন এটি আল্লাহর পক্ষ থেকে প্রথম লক্ষণ যে তিনি আপনার উপর বিশেষ রহমত বর্ষণ করছেন। অন্তরের প্রশান্তি হল আল্লাহর রহমতের সবচেয়ে বড় নিদর্শন, যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে এবং যাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্তি লাভ করে, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা রদ আয়াত 28। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দার অন্তর প্রশান্ত হয়, তখন তা আল্লাহর পক্ষ থেকে রহমতের নিদর্শন। বুখারী। অন্তরের প্রশান্তি হল বাহ্যিক সম্পদের চেয়েও বড় নেয়ামত, কারণ এটি বান্দাকে দুনিয়ার ফিতনা থেকে নিরাপদ রাখে এবং তাকে আল্লাহর নৈকট্য দান করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি অন্তরে প্রশান্তি অনুভব করে, সে আল্লাহর রহমতের পাত্র। বুজুর্গদের মতে অন্তরের প্রশান্তি হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত, যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, অন্তরের প্রশান্তি হল রহমতের প্রথম চিহ্ন, যা বান্দাকে জানায় যে আল্লাহ তার উপর সন্তুষ্ট। যখন আপনি দেখবেন যে আপনার অন্তর আগের চেয়ে বেশি শান্ত, আপনি সহজে ঘুমাতে পারছেন, আপনার মন খারাপের কারণগুলো আগের মতো কষ্ট দিচ্ছে না এবং আল্লাহর উপর আপনার আস্থা বেড়ে গেছে, তখন বুঝবেন যে এটি প্রথম লক্ষণ। এই লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আত্মিক পরিবর্তন, যা রহমতের প্রাথমিক নিদর্শন। এই লক্ষণ পেলে আপনার কর্তব্য হল আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা এবং বেশি বেশি জিকির ও ইবাদত করা, কারণ এটি আপনার এবং আল্লাহর মধ্যে একটি গোপন সম্পর্ক, যা রহমতের সুসংবাদ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি অন্তরে প্রশান্তি অনুভব করে, তার জন্য আল্লাহর রহমতের দরজা খোলা হয়। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। যখন আপনার অন্তর প্রশান্ত হবে, তখন আপনি দেখবেন যে আপনার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে এবং আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করছেন, ইনশাআল্লাহ।
এই প্রশান্তি হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা দুনিয়ার ফিতনা থেকে নিরাপদ থাকতে পারেন এবং আখিরাতের প্রস্তুতি নিতে পারেন। সুতরাং এই লক্ষণ দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং তার রহমতের আশা করুন। মনে রাখবেন, অন্তরের প্রশান্তি হল রহমতের প্রথম সোপান, যা বান্দাকে আল্লাহর নৈকট্য দান করে এবং তার জীবনকে বরকতময় করে তোলে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। দ্বিতীয় লক্ষণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অর্থ, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। সূরা আত-তাহরিম আয়াত ৮। দ্বিতীয় লক্ষণ হল ইবাদতের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাওয়া এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য তীব্র আগ্রহ তৈরি হওয়া। যখন আপনার অন্তর নামাজ, রোজা, কোরআন তিলাওয়াত, জিকির আসকার, দান খয়রাত এবং অন্যান্য ইবাদতের প্রতি আগের চেয়ে বেশি আকর্ষণ অনুভব করে, যখন আপনি সময়মতো নামাজ আদায় করতে আগ্রহী হন, কোরআন তিলাওয়াত করতে ভালোবাসেন এবং আল্লাহর স্মরণে আপনার অন্তর প্রশান্ত হয়, তখন এটি আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় লক্ষণ যে তিনি আপনার উপর বিশেষ রহমত বর্ষণ করছেন। ইবাদতের প্রতি আকর্ষণ হল আল্লাহর রহমতের বড় নিদর্শন, যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে ইবাদত করার তৌফিক দান করেন। বুখারী। আল্লাহ তাআলা বলেন, আর যারা আমাদের জন্য সংগ্রাম করবে আমরা অবশ্যই তাদেরকে আমাদের পথসমূহ দেখাব। নিশ্চয়ই আল্লাহ মুহসিনদের সাথে আছেন। সূরা আল আনকাবুত আয়াত ৬৯। ইবাদতের প্রতি আকর্ষণ হল বান্দার অন্তরে আল্লাহর ভালোবাসার প্রতিফলন, যা রহমতের সুস্পষ্ট নিদর্শন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি ইবাদতের প্রতি আকর্ষণ অনুভব করে তা আল্লাহর পক্ষ থেকে রহমতের নিদর্শন। বুজুর্গদের মতে ইবাদতের প্রতি আকর্ষণ হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত, যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা দুনিয়ার ফিতনা থেকে মুক্ত থাকতে পারেন এবং আখিরাতের প্রস্তুতি নিতে পারেন। হযরত হাসান বসরি রহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ইবাদত করতে ভালোবাসে আল্লাহ তার উপর রহমত বর্ষণ করেন। যখন আপনি দেখবেন যে আগে যেখানে আপনি নামাজে অলসতা করতেন, এখন আপনি সময়মতো নামাজ আদায় করতে আগ্রহী। আগে যেখানে কোরআন তিলাওয়াত করতে সময় লাগত, এখন আপনি তা করতে ভালোবাসেন। আগে যেখানে জিকির আসকার করতে মন চাইত না, এখন আপনার অন্তর আল্লাহর স্মরণে প্রশান্ত হয়, তখন বুঝবেন যে এটি দ্বিতীয় লক্ষণ। এই লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আত্মিক পরিবর্তন যা রহমতের নিদর্শন। এই লক্ষণ পেলে আপনার কর্তব্য হল আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা এবং ইবাদত চালিয়ে যাওয়া, কারণ এটি আপনার এবং আল্লাহর মধ্যে একটি গোপন সম্পর্ক যা রহমতের সুসংবাদ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি ইবাদতের প্রতি আকর্ষণ অনুভব করে তার জন্য আল্লাহর রহমতের দরজা খোলা হয়। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। যখন আপনি ইবাদতে মনোযোগী হবেন তখন আপনার অন্তর সম্পদের প্রতি আসক্ত হবে না, বরং আপনি রহমতের আলোয় আলোকিত হবেন, যা আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনবে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। মনে রাখবেন, ইবাদতের প্রতি আকর্ষণ হল রহমতের দ্বিতীয় সোপান, যা বান্দাকে আল্লাহর নৈকট্য দান করে এবং তার জীবনকে বরকতময় করে তোলে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। যখন আপনি ইবাদতে মনোযোগী হবেন তখন আপনার অন্তর সম্পদের প্রতি আসক্ত হবে না, বরং আপনি রহমতের আলোয় আলোকিত হবেন, যা আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনবে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। তৃতীয় লক্ষণ, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। অর্থ, নিশ্চয়ই ভালো কাজ বা পুণ্য গুনাহকে দূর করে দেয়। সূরা হুদ আয়াত ১১৪। তৃতীয় লক্ষণ হল গুনাহের ওপর লজ্জা ও অনুশোচনা অনুভব করা এবং গুনাহ থেকে দূরে থাকার প্রবণতা তৈরি হওয়া। যখন আপনার অন্তরে গুনাহের জন্য লজ্জা ও অনুশোচনা তৈরি হয়, যখন আপনি আগের মতো গুনাহের কাজ করতে আগ্রহী হন না, যখন আপনি মিথ্যা বলা, গীবত করা, অশ্লীল কাজ অথবা অন্য কোনো পাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করেন এবং আপনার অন্তর আল্লাহর নিষেধকে গুরুত্ব দেয়, তবে বুঝবেন যে এটি তৃতীয় লক্ষণ। এই লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আত্মিক পরিবর্তন যা রহমতের নিদর্শন।
এই লক্ষণ পেলে আপনার কর্তব্য হল আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা এবং বেশি বেশি তওবা ও ইবাদত করা, কারণ এটি আপনার এবং আল্লাহর মধ্যে একটি গোপন সম্পর্ক, যার রহমতের সুসংবাদ। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি গুনাহের লজ্জা অনুভব করে তার জন্য আল্লাহর রহমতের দরজা খোলা হয়। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। যখন আপনি গুনাহ থেকে দূরে থাকবেন তখন আপনার অন্তর পবিত্র হবে, যা আপনার জন্য রহমতের আলো নিয়ে আসবে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। যখন আপনি গুনাহের লজ্জা অনুভব করবেন তখন আপনি দেখবেন যে আপনার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে এবং আল্লাহ আপনার ওপর রহমত বর্ষণ করছেন ইনশাআল্লাহ। এই লজ্জা হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার, যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা দুনিয়ার পাপ থেকে মুক্ত থাকতে পারেন এবং আখিরাতের প্রস্তুতি নিতে পারেন। গুনাহের লজ্জা হল বান্দার জন্য দুনিয়া ও আখিরাতে সফলতার পথ, কারণ এটি তাকে আল্লাহর নৈকট্য দান করে এবং তার ঈমানকে মজবুত করে। সুতরাং এই লক্ষণ দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং তার রহমতের আশা করুন। যখন আপনি গুনাহ থেকে দূরে থাকবেন তখন আপনার অন্তর পবিত্র হবে, যা আপনার জন্য রহমতের আলো নিয়ে আসবে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। চতুর্থ লক্ষণ, ওয়াসআলুল্লাহা মিন ফদলিহ ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। ওয়াসআলুল্লাহা মিন ফদলিহ ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। অর্থ, আর তোমরা আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন। সূরা আন-নিসা আয়াত ৩২। চতুর্থ লক্ষণ হল দোয়া কবুল হওয়া ও আল্লাহর কাছে প্রার্থনা দ্রুত ফলপ্রসূ হওয়া। যখন আপনার দোয়াগুলো দ্রুত কবুল হতে শুরু করেন, যখন আপনি আল্লাহর কাছে যা কিছু চান তা অল্প সময়ের মধ্যে পেতে শুরু করেন এবং আপনার অন্তর আল্লাহর উপর আস্থায় পূর্ণ হয়, তখন এটি আল্লাহর পক্ষ থেকে চতুর্থ লক্ষণ যে তিনি আপনার উপর বিশেষ রহমত বর্ষণ করছেন। দোয়া কবুল হওয়া হলো আল্লাহর রহমতের বড় নিদর্শন, যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মগজ বা মূল। তিরমিজি। তিনি আরও বলেছেন, আল্লাহর কাছে দোয়ার চেয়ে উত্তম আর কিছু নেই। তিরমিজি। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন আয়াত ৬০। এই আয়াতটি প্রমাণ করে যে আল্লাহ তার বান্দাদের দোয়া কবুল করেন। যখন কোনো বান্দার দোয়া কবুল হতে শুরু করেন তখন তা আল্লাহর রহমতের সুস্পষ্ট নিদর্শন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি দোয়া করে এবং তার দোয়া কবুল হয় তা আল্লাহর পক্ষ থেকে রহমতের নিদর্শন। বুজুর্গদের মতে দোয়া কবুল হওয়া হলো আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত, যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তাদের অন্তর প্রশান্ত হয় এবং তারা আল্লাহর নৈকট্য লাভ করেন। হজরত হাসান বসরি রহিমাহুল্লাহ বলেছেন, দোয়া হলো রহমতের দরজা, যা খুললে বান্দা সব কিছু পায়। যখন আপনি দেখবেন যে আপনার দোয়াগুলো দ্রুত কবুল হচ্ছে, ঋণ শোধ হচ্ছে, রোগ নিরাময় হচ্ছে, বিপদ দূর হচ্ছে, অপ্রত্যাশিত সুখ সান্ত্বনা আসছে এবং আপনার জীবনে আল্লাহর সাহায্য সচক্ষে দেখতে পাচ্ছেন, তখন বুঝবেন যে এটি চতুর্থ লক্ষণ। এই লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আল্লাহর সাথে আপনার সম্পর্কের গভীরতা প্রকাশ করে এবং রহমতের সুস্পষ্ট নিদর্শন। এই লক্ষণ পেলে আপনার কর্তব্য হল আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা এবং বেশি বেশি দোয়া ও ইবাদত করা, কারণ এটি আপনার এবং আল্লাহর মধ্যে একটি গোপন সম্পর্ক, যা রহমতের সুসংবাদ। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি দোয়া কবুল হতে দেখে তার জন্য আল্লাহর রহমতের দরজা খোলা হয়। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। যখন আপনি দোয়া কবুল হতে দেখবেন তখন আপনি দেখবেন যে আপনার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে এবং আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করছেন ইনশাআল্লাহ। দোয়া কবুল হওয়া হলো আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার, যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা দুনিয়ার বিপদ থেকে মুক্ত থাকতে পারেন এবং আখিরাতের প্রস্তুতি নিতে পারেন। সুতরাং এই লক্ষণ দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। যখন আপনি দোয়া কবুল হতে দেখবেন তখন আপনার অন্তর আল্লাহর প্রতি আরও নিবেদিত হবে, যা আপনার জন্য রহমতের আলো নিয়ে আসবে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। আল্লাহ তাআলা বলেন,
আর যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে তখন বলো, আমি নিকটে আছি। আমি প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করি যখন সে আমার কাছে প্রার্থনা করে। সূরা আল বাকারা, আয়াত 186। এই আয়াতটি বান্দার জন্য অত্যন্ত সান্ত্বনাদায়ক, কারণ এটি প্রমাণ করে যে আল্লাহ তার বান্দাদের ডাকে সাড়া দেন। তাই দোয়া কবুল হওয়ার এই লক্ষণ দেখে আপনি আল্লাহর রহমতের আশা করুন এবং আপনার জীবন বদলে যেতে দেখুন ইনশাআল্লাহ। পঞ্চম লক্ষণ, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বাতিন ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। অর্থ, যারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণ হলো সেই বীজের মতো যা থেকে 7টি শীষ উৎপন্ন হয়, প্রতিটি শীষে রয়েছে 100 দানা, আর আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ বৃদ্ধি করেন, আর আল্লাহ প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। সূরা আল বাকারা, আয়াত 261। পঞ্চম লক্ষণ হল দান খয়রাত ও সদকা করার প্রবণতা তৈরি হওয়া। যখন আপনার অন্তরে অন্যদের সাহায্য করার, গরিব দুঃখীকে দান করার এবং আল্লাহর পথে সম্পদ ব্যয় করার তীব্র ইচ্ছা তৈরি হয়, যখন আপনি দেখেন যে আপনার টাকা পয়সা খরচ করতে মন চাচ্ছে না, বরং আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে চাচ্ছেন, তখন এটি আল্লাহর পক্ষ থেকে পঞ্চম লক্ষণ যে তিনি আপনার উপর বিশেষ রহমত বর্ষণ করছেন। দান খয়রাতের প্রবণতা হলো আল্লাহর রহমতের বড় নিদর্শন, যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন যাতে তারা সম্পদের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। আল্লাহ তাআলা উপরের আয়াতে ঘোষণা করেছেন যে দান খয়রাতের মাধ্যমে আল্লাহ বান্দার সম্পদ বহুগুণ বৃদ্ধি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান খয়রাত সম্পদ হ্রাস করে না, বরং আল্লাহ তা বৃদ্ধি করেন এবং বরকত দান করেন। মুসলিম। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি দান করে আল্লাহ তার সম্পদ বৃদ্ধি করেন এবং যে ব্যক্তি দান থেকে বিরত থাকে আল্লাহ তার সম্পদ হ্রাস করেন। বুখারী। দান খয়রাত হল সম্পদ বৃদ্ধি ও বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দান খয়রাত হল সম্পদের বরকতের চাবি ও রহমতের নিদর্শন। বুজুর্গদের মতে দান খয়রাতের প্রবণতা হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন যাতে তারা দুনিয়ার কৃপণতা থেকে মুক্ত থাকতে পারেন এবং আখিরাতের প্রস্তুতি নিতে পারেন। সুতরাং এই লক্ষণ দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং দান খয়রাত চালিয়ে যান। যখন আপনি দান করবেন তখন আপনার অন্তর সম্পদের প্রতি আসক্ত হবে না, বরং আপনি রহমতের আলোয় আলোকিত হবেন যা আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনবে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। যখন আপনি দান করবেন তখন আপনার সম্পদে বরকত আসবে এবং আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করবেন ইনশাআল্লাহ। দান খয়রাতের প্রবণতা হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন যাতে তারা দুনিয়ার কৃপণতা থেকে মুক্ত থাকতে পারেন এবং আখিরাতের প্রস্তুতি নিতে পারেন। সুতরাং এই লক্ষণ দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং দান খয়রাত চালিয়ে যান। যখন আপনি দান করবেন তখন আপনার অন্তর সম্পদের প্রতি আসক্ত হবে না, বরং আপনি রহমতের আলোয় আলোকিত হবেন যা আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনবে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। ষষ্ঠ লক্ষণ, ওয়াফু ওয়াসফাহু আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম। অর্থ, আর তোমরা ক্ষমা করো এবং উপেক্ষা করো। তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুন? সূরা আন-নূর, আয়াত 22। ষষ্ঠ লক্ষণ হল আত্মীয়তার সম্পর্ক উন্নতি হওয়া, পারিবারিক কলহ দূর হওয়া এবং সামাজিক সম্পর্কে সৌহার্দ্য বৃদ্ধি পাওয়া। যখন আপনার স্বামী স্ত্রী, সন্তান, পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন অথবা প্রতিবেশীদের সাথে আপনার সম্পর্ক আগের চেয়ে ভালো হয়, পারিবারিক কলহ ও ঝগড়া বিবাদ কমে যায়, বাড়িতে শান্তি ফিরে আসে এবং সকলে একে অপরের প্রতি স্নেহশীল হয়, তখন এটি আল্লাহর পক্ষ থেকে ষষ্ঠ লক্ষণ যে তিনি আপনার উপর বিশেষ রহমত বর্ষণ করছেন। আত্মীয়তার সম্পর্ক উন্নতি হল আল্লাহর রহমতের বড় নিদর্শন যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন যাতে তারা পারিবারিক শান্তি লাভ করে।
আল্লাহ তাআলা বলেন, আর তোমরা আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের কাছে দাবি করো এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। সূরা আন-নিসা আয়াত 1। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আল্লাহ তার রিজিক বৃদ্ধি করেন এবং তার আয়ু বৃদ্ধি করেন। বুখারী। তিনি আরও বলেছেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ঈমানের অংশ। বুখারী। আত্মীয়তার সম্পর্ক উন্নতি হওয়া ইঙ্গিত দেয় যে আপনার অন্তর থেকে হিংসা, বিদ্বেষ ও ক্রোধ দূর হয়েছে এবং আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পর্ক রক্ষা করছেন। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আল্লাহ তার জন্য দুনিয়ার দরজা খুলে দেন এবং তার উপর রহমত বর্ষণ করেন। বুজুর্গদের মতে পারিবারিক শান্তি হল বান্দার জন্য আল্লাহর বিশেষ রহমত, যা তার অন্তরকে প্রশান্তি দেয় এবং তাকে দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে সাহায্য করে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। যখন আপনি দেখবেন যে আপনার পরিবারের সদস্যদের সাথে আগের চেয়ে সম্পর্ক ভালো হয়েছে, ঝগড়া বিবাদ কমেছে, বাড়িতে শান্তি ফিরে এসেছে এবং সকলে একে অপরের প্রতি স্নেহশীল হয়েছে, তখন বুঝবেন যে এটি ষষ্ঠ লক্ষণ। এই লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সামাজিক ও পারিবারিক সম্পর্কের উন্নতি নির্দেশ করে, যা রহমতের নিদর্শন। এই লক্ষণ পেলে আপনার কর্তব্য হল আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা এবং বেশি বেশি ইবাদত ও সম্পর্ক রক্ষা করা, কারণ এটি আপনার এবং আল্লাহর মধ্যে একটি গোপন সম্পর্ক, যা রহমতের সুসংবাদ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আল্লাহ তার উপর রহমত বর্ষণ করেন। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। যখন আপনি পারিবারিক শান্তি ও সম্পর্কের উন্নতি দেখবেন, তখন আপনি দেখবেন যে আপনার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে এবং আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করছেন ইনশাআল্লাহ। আত্মীয়তার সম্পর্ক উন্নতি হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার, যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা দুনিয়ার ফিতনা থেকে মুক্ত থাকতে পারেন এবং আখিরাতের প্রস্তুতি নিতে পারেন। সুতরাং এই লক্ষণ দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং সম্পর্ক রক্ষা চালিয়ে যান। যখন আপনি সম্পর্ক রক্ষা করবেন, তখন আপনার অন্তর শান্ত থাকবে, যা আপনার জন্য রহমতের আলো নিয়ে আসবে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। মনে রাখবেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ঈমানের অংশ, এবং যখন আপনি এই লক্ষণ দেখবেন, তখন বুঝবেন যে আল্লাহ আপনার ওপর রহমত বর্ষণ করছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আল্লাহ তার উপর রহমত বর্ষণ করেন। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। সম্পর্কের উন্নতি হলো বান্দার জন্য দুনিয়া ও আখিরাতে সফলতার পথ, কারণ এটি তাকে আল্লাহর নৈকট্য দান করে এবং তার ঈমানকে মজবুত করে। সুতরাং এই লক্ষণ দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং তার রহমতের আশা করুন। সপ্তম লক্ষণ, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। অর্থ, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য সব বাধা থেকে মুক্তির পথ তৈরি করেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক আয়াত 2-3। সপ্তম লক্ষণ হল অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক ও আয় বৃদ্ধি পাওয়া। যখন আপনার জীবনে হঠাৎ করে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ সম্পদ আসতে শুরু করে, যখন আপনার ব্যবসা বাণিজ্যে উন্নতি হয়, চাকরি বা আয়ের নতুন পথ তৈরি হয়, অথবা আপনার কাছে যা আছে তাতেই বরকত অনুভব করেন, তখন এটি আল্লাহর পক্ষ থেকে সপ্তম লক্ষণ যে তিনি আপনার উপর বিশেষ রহমত বর্ষণ করছেন। অপ্রত্যাশিত রিজিক হল আল্লাহর রহমতের বড় নিদর্শন, যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা তার প্রতি কৃতজ্ঞ হয়। আল্লাহ তাআলা উপরের আয়াতে স্পষ্ট ঘোষণা করেছেন যে তাকওয়া অবলম্বন করলে তিনি অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ তৈরি করেন এবং অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক দান করেন। আবু দাউদ। রিজিকের বরকত মানে শুধু অর্থের প্রাচুর্য নয়, বরং যা আছে তাতেই সন্তুষ্টি ও তৃপ্তি।
এবং তা যেন আপনার ও আপনার পরিবারের জন্য যথেষ্ট হয়। হজরতে আবু হুরাইরা রাজিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি অপ্রত্যাশিত রিজিক পায় তার ওপর আল্লাহর রহমত বর্ষিত হয়। বুজুর্গদের মতে অপ্রত্যাশিত রিজিক হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত, যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা তার প্রতি কৃতজ্ঞ হয় এবং ইবাদত করে। হজরতে হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি অপ্রত্যাশিত রিজিক পায় তার ওপর আল্লাহর রহমত বর্ষিত হয়। তাই যখন আপনি দেখবেন যে আপনার আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে অথবা আপনার খরচে বরকত আসছে, অর্থাৎ অল্প টাকায় বেশি কাজ হচ্ছে, অথবা আপনার ব্যবসায় লাভ বেড়েছে, অথবা কোনো অপ্রত্যাশিত উৎস থেকে টাকা এসেছে, তখন বুঝবেন যে এটি সপ্তম লক্ষণ। এই লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বাহ্যিক পরিবর্তন যা রহমতের নিদর্শন। এই লক্ষণ পেলে আপনার কর্তব্য হল আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা এবং বেশি বেশি ইবাদত ও ইস্তিগফার করা, কারণ এটি আপনার ও আল্লাহর মধ্যে একটি গোপন সম্পর্ক যা রহমতের সুসংবাদ। হজরতে আলী রাজিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি অপ্রত্যাশিত রিজিক পায় তার ওপর আল্লাহর রহমত বর্ষিত হয়। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। যখন আপনি অপ্রত্যাশিত রিজিক পাবেন, তখন আপনি দেখবেন যে আপনার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে এবং আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করছেন, ইনশাআল্লাহ। এই রিজিক হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার, যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন এবং আখিরাতের প্রস্তুতি নিতে পারেন। সুতরাং এই লক্ষণ দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ইস্তিগফার চালিয়ে যান। যখন আপনি অপ্রত্যাশিত রিজিক পাবেন, তখন আপনার অন্তর আল্লাহর প্রতি আরও কৃতজ্ঞ থাকবে, যা আপনার জন্য রহমতের আলো নিয়ে আসবে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। মনে রাখবেন, অপ্রত্যাশিত রিজিক হল রহমতের সপ্তম সোপান, যা বান্দাকে আল্লাহর নৈকট্য দান করে এবং তার জীবনকে বরকতময় করে তোলে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। অষ্টম লক্ষণ, ওয়ামা ইয়ালামু তা'ওয়ীলাহু ইল্লাল্লাহ, অর্থ আর এর ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। সূরা আলে ইমরান আয়াত ৭। অষ্টম লক্ষণ হল স্বপ্নে সুসংবাদ ও আল্লাহর পক্ষ থেকে বিশেষ বার্তা দেখা। যখন আপনি স্বপ্নে জান্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার, আলোকিত চেহারা, পবিত্র পোশাক, সবুজ বাগান, স্বচ্ছ পানি, নামাজ, ইবাদত, ফেরেশতা অথবা কোরআন তেলাওয়াতের মতো সুসংবাদ দেখতে পান, যখন আপনার স্বপ্নগুলো সত্য হয় এবং আপনার অন্তরকে প্রশান্তি দেয়, তখন এটি আল্লাহর পক্ষ থেকে অষ্টম লক্ষণ যে তিনি আপনার ওপর বিশেষ রহমত বর্ষণ করছেন। স্বপ্নে সুসংবাদ দেখা হলো আল্লাহর রহমতের বড় নিদর্শন, যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য স্বপ্ন হল নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। স্বপ্নের মাধ্যমে আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে সুসংবাদ দেন, সতর্ক করেন এবং তাদের মর্যাদা বৃদ্ধি করেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর আমরা তাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছিলাম। সূরা ইউসুফ আয়াত ২১। হজরত ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন ছিল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা, যা তার ভবিষ্যৎ জীবনের মহান ঘটনাগুলোর ইঙ্গিত দিয়েছিল। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে সুসংবাদ দেখে তা আল্লাহর রহমতের নিদর্শন। বুজুর্গদের মতে স্বপ্নে সুসংবাদ দেখা বান্দার জন্য আল্লাহর বিশেষ রহমত, যা তার অন্তরকে প্রশান্তি দেয় এবং তাকে দুনিয়ার কষ্ট সহ্য করতে সাহায্য করে। হজরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, স্বপ্ন হল বান্দার জন্য আল্লাহর বিশেষ বার্তা, যা রহমতের নিদর্শন। যখন আপনি দেখবেন যে আপনি বারবার এমন স্বপ্ন দেখছেন যা আপনার অন্তরকে প্রশান্তি দেয়, যা আপনাকে আল্লাহর দিকে টানে এবং যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়, তখন বুঝবেন যে এটি অষ্টম লক্ষণ। এই লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আল্লাহর সাথে আপনার সম্পর্কের গভীরতা প্রকাশ করে এবং রহমতের নিদর্শন। এই লক্ষণ পেলে আপনার কর্তব্য হল আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা এবং বেশি বেশি ইবাদত ও দোয়া করা, কারণ এটি আপনার এবং আল্লাহর মধ্যে একটি গোপন সম্পর্ক, যা রহমতের সুসংবাদ। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে সুসংবাদ দেখে তার ওপর আল্লাহর রহমত বর্ষিত হয়। তাই এই লক্ষণ দেখেই নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। যখন আপনি স্বপ্নে সুসংবাদ দেখবেন, তখন আপনি দেখবেন যে আপনার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে এবং আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করছেন, ইনশাআল্লাহ।
স্বপ্নে সুসংবাদ দেখা হলো আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা দুনিয়ার পরীক্ষায় ধৈর্যশীল হতে পারেন এবং আখিরাতের প্রস্তুতি নিতে পারেন। সুতরাং এই লক্ষণ দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ইবাদত চালিয়ে যান। যখন আপনি স্বপ্নে সুসংবাদ দেখবেন, তখন আপনার অন্তর আল্লাহর প্রতি আরও নিবেদিত থাকবে, যা আপনার জন্য রহমতের আলো নিয়ে আসবে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। মনে রাখবেন, স্বপ্নে সুসংবাদ হল রহমতের অষ্টম সোপান, যা বান্দাকে আল্লাহর নৈকট্য দান করে এবং তার জীবনকে বরকতময় করে তোলে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে সুসংবাদ দেখে তার ওপর আল্লাহর রহমত বর্ষিত হয়। সুতরাং এই লক্ষণ দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং তার রহমতের আশা করুন। নবম লক্ষণ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অর্থ, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামতের দিন তোমাদের পুরোপুরি প্রতিদান দেওয়া হবে। অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফল কাম। আর পার্থিব জীবন তো ধোকার সামগ্রী ছাড়া কিছু নয়। সূরা আল ইমরান আয়াত 185। নবম ও চূড়ান্ত লক্ষণ হল মৃত্যুর স্মরণ ও আখিরাতের চিন্তা বৃদ্ধি পাওয়া এবং দুনিয়ার প্রতি আসক্তি কমে যাওয়া। যখন আপনার অন্তরে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার আগ্রহ তৈরি হয়, যখন আপনি দুনিয়ার মোহমায়া থেকে মুক্ত হয়ে আখিরাতের প্রতি বেশি মনোযোগী হন, যখন আপনার জীবন আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে পরিচালিত হয় এবং আপনি প্রতিটি কাজে আখিরাতের হিসাবের কথা চিন্তা করেন, তখন এটি আল্লাহর পক্ষ থেকে নবম ও চূড়ান্ত লক্ষণ যে তিনি আপনার ওপর বিশেষ রহমত বর্ষণ করছেন। মৃত্যুর স্মরণ ও আখিরাতের চিন্তা হল আল্লাহর রহমতের সবচেয়ে বড় নিদর্শন, যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা দুনিয়ার মোহ থেকে মুক্ত হয়ে আখিরাতের প্রস্তুতি নিতে পারেন। আল্লাহ তাআলা উপরের আয়াতে ঘোষণা করেছেন যে দুনিয়ার জীবন ধোকার সামগ্রী এবং প্রকৃত সফলতা হল জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কারণ এটি গুনাহ মোচন করে এবং দুনিয়ার প্রতি আসক্তি কমিয়ে দেয়। বুখারী। তিনি আরও বলেছেন, বুদ্ধিমান ব্যক্তি সেই যে নিজেকে আখিরাতের জন্য প্রস্তুত করে এবং মৃত্যুর পর জীবনের জন্য কাজ করে। তিরমিজি। মৃত্যুর স্মরণ বান্দার অন্তরকে পরিশুদ্ধ করে, তাকে আল্লাহর কাছে বিনীত করে এবং তার দুনিয়ার মোহ দূর করে। যখন বান্দা মৃত্যুকে স্মরণ করে, তখন সে বুঝতে পারে যে দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী এবং আখিরাতের সম্পদই চিরস্থায়ী। হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি স্মরণ করে তার অন্তর জীবন্ত হয়ে ওঠে এবং দুনিয়ার মোহ মরে যায়। বুজুর্গদের মতে মৃত্যুর স্মরণ হল বান্দার জন্য আল্লাহর বিশেষ রহমত, যা তাকে দুনিয়ার অহংকার থেকে মুক্ত করে এবং আখিরাতের পথে পরিচালিত করে। হযরত হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে তার ওপর আল্লাহর রহমত বর্ষিত হয়। যখন আপনি দেখবেন যে আপনার দুনিয়ার প্রতি আসক্তি কমে গেছে, আপনি বেশি বেশি ইবাদত করছেন, মৃত্যুর কথা ভেবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন, আপনার প্রতিটি কাজে আখিরাতের হিসাবের কথা চিন্তা করছেন এবং আপনার অন্তর আল্লাহর প্রতি সম্পূর্ণ নিবেদিত হয়েছে, তখন বুঝবেন যে এটি নবম লক্ষণ। এই লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনার ঈমানের উচ্চতাকে নির্দেশ করে এবং রহমতের চূড়ান্ত নিদর্শন। এই লক্ষণ পেলে আপনার কর্তব্য হল আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা, মৃত্যুর জন্য প্রস্তুতি চালিয়ে যাওয়া এবং বেশি বেশি ইবাদত করা, কারণ এটি আপনার এবং আল্লাহর মধ্যে একটি গোপন সম্পর্ক, যা রহমতের সুসংবাদ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে তার ওপর আল্লাহর রহমত বর্ষিত হয়। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। যখন আপনি মৃত্যুর স্মরণ ও আখিরাতের চিন্তা বৃদ্ধি পেতে দেখবেন, তখন আপনি দেখবেন যে আপনার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে এবং আল্লাহ আপনার ওপর রহমত বর্ষণ করছেন ইনশাআল্লাহ। মৃত্যুর স্মরণ হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার, যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন, যাতে তারা দুনিয়ার ফিতনা থেকে মুক্ত থাকতে পারেন এবং আখিরাতের প্রস্তুতি নিতে পারেন। যখন আপনি মৃত্যুকে স্মরণ করবেন, তখন আপনার অন্তর আল্লাহর প্রতি আরও নিবেদিত হবে এবং আপনি দুনিয়ার সকল বন্ধন থেকে মুক্ত হয়ে আল্লাহর পথে চলতে সক্ষম হবেন। এটি আপনার জীবনকে আমূল বদলে দেবে এবং আপনাকে রহমতের আলোয় আলোকিত করবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের সম্পদ চিরস্থায়ী।
তাই মৃত্যুর স্মরণ ও আখিরাতের চিন্তা আপনার জন্য রহমতের চূড়ান্ত প্রস্তুতি। সুতরাং এই লক্ষণ দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং রহমতের আশা করুন। যখন আপনি আখিরাতের চিন্তা করবেন তখন আপনার অন্তর আল্লাহর প্রতি সম্পূর্ণ নিবেদিত থাকবে, যা আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনবে। তাই এই লক্ষণ দেখে নিজেকে ধন্য মনে করুন এবং রহমতের আশা করুন। প্রিয় দর্শক, আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে আল্লাহ তাআলা যখন কোনো বান্দার উপর বিশেষ রহমত বর্ষণ করেন তখন তিনি তাকে 9টি বিশেষ লক্ষণ দেখান, যা তার অন্তর, চিন্তা ও আচরণে পরিবর্তন আনে। এই লক্ষণগুলো হলো: 1. অন্তরের প্রশান্তি, 2. ইবাদতের প্রতি আকর্ষণ, 3. গুনাহের লজ্জা, 4. দোয়া কবুল হওয়া, 5. দান খয়রাতের প্রবণতা, 6. সম্পর্কের উন্নতি, 7. অপ্রত্যাশিত রিজিক, 8. স্বপ্নে সুসংবাদ এবং 9. মৃত্যুর স্মরণ ও আখিরাতের চিন্তা। প্রতিটি লক্ষণের পেছনে রয়েছে কুরআনের আয়াত, সহিহ হাদিস ও বুজুর্গদের জীবন থেকে নেওয়া শিক্ষণীয় উদাহরণ। আল্লাহ তাআলা তার কিতাবে ঘোষণা করেছেন, আর যারা ঈমান আনে এবং যাদের অন্তর আল্লাহের স্মরণে প্রশান্তি লাভ করে, জেনে রাখো আল্লাহের স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা রাদ আয়াত 28। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে ইবাদত করার তৌফিক দান করেন। বুখারী। এই লক্ষণগুলো বান্দার জন্য অত্যন্ত সান্ত্বনাদায়ক, কারণ এটি আল্লাহের পক্ষ থেকে সরাসরি বার্তা যে তিনি বান্দার উপর রহমত বর্ষণ করছেন এবং তার জীবন বদলে যাচ্ছে। বুজুর্গদের মতে এই লক্ষণগুলো দেখার পর বান্দার কর্তব্য হল আল্লাহের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা, বেশি বেশি ইবাদত করা এবং এই লক্ষণগুলো কাউকে না বলা, কারণ এটি আল্লাহের পক্ষ থেকে একটি গোপন রহমত, যা প্রকাশ করলে বরকত নষ্ট হতে পারে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, রহমতের লক্ষণ দেখে বান্দার উচিত চুপ থাকা এবং আল্লাহের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা। তাই আমরা সবাই যদি এই লক্ষণগুলোর মধ্যে কোনোটি দেখি, তবে আমরা যেন চুপ থাকি, আল্লাহের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমাদের আমল চালিয়ে যাই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করতে পারে। আল্লাহ আমাদের সকলকে তার রহমতের পাত্র করুন এবং আমাদের জীবন বদলে দিয়ে নতুন দিগন্তে নিয়ে যান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।